বাঙালিদের পছন্দের মাছের মধ্যে একটি মাছ কিন্তু ভেটকি মাছ। কারণ এই মাছে কাঁটা কম থাকায় এই মাছটার চাহিদা অনেক বেশি। কিন্তু মধ্যবিত্তদের সবসময় ভেটকি মাছ কেনা হয়ে ওঠে না, কারণ এ যা দাম মধ্যবিত্ত সবাই কিন্তু এটা অ্যাফোর্ড করতে পারে না। তাই আজকের ভেটকি মাছের কাঁটা নিয়ে আসলাম, ভাবলাম কাঁটা চচ্চড়ি করব। তারপরেই মনটা বদলে গিয়ে বললাম যে না, আজকে কিন্তু ভেটকি মাছের কাঁটা কষা করব। তো প্রথমে তো ভেটকি মাছের মাথা আর কাঁটাগুলোকে খুব ভালো করে ধুয়ে তাতে নুন, হলুদ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম। তারপরে কড়াইয়ে দিলাম সামান্য তেল। মা বলে কি, সামান্য তেল দিয়ে মাছ ভাজতে হলে মাছ যখন কড়াইয়ের তেলটা গরম হবে সেই সময়ে কিন্তু একটু নুন দিয়ে দিতে। নুন দিলে কড়াইয়ের তলায় মাছ কিন্তু উল্টানোর সময় একদমই লেগে যায় না। তাই জন্য নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম প্রত্যেকটা মাছের টুকরো, মানে কাটা, মাথা। তারপরে উল্টে পাল্টে ভালো করে ভেজে এইরকম লাল লাল করে ক্রিস্পি করে কিন্তু ভাজতে হবে। যত ক্রিস্পি হবে কষাটা কিন্তু খেতে ততই সুন্দর হবে। তারপরেই ওই কড়াইয়েই দিয়ে দিলাম আরও সামান্য একটু তেল। তাতে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, আর তাতে দিয়ে দিলাম হলুদ, সামান্য জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। মশলাটাকে খুব ভালো করে ভাজবো। এই মশলাটা ভাজলে এর টেস্টটা আরও বেশি বেড়ে যায়। তারপরে দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণে আদা গ্রেট করা। তারপরে দিয়ে দিয়েছি 1 চামচের মতন রসুন আর পেঁয়াজ বাটা। তারপরে দিয়ে দিয়েছি টমেটো, লঙ্কা আর পেঁয়াজ একটু করে। সেটাকে কিন্তু এই কম তেলে ভাজতে হবে, আর যেহেতু কম তেল নিয়েছি সেহেতু কিন্তু এটা ভাজতে একটু সময় লাগবে, আর গ্যাসের সিমটা একটু হালকা করতে হবে। তারপরে যখন ভাজা ভাজা হয়ে যাবে, মানে টমেটোটা গলে যাবে, তখনই দিয়ে দিতে হবে জল। আর জল যখন ফুটে উঠবে, আমার হাজব্যান্ড বলে জল ফুটে ওঠার কী করে বুঝবো? ওই যে বুলবুল বুলবুল বুলবুল, হ্যাঁ, যখন গরম জল বুলবুল 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 করবে তখন প্রত্যেকটা মাছের কাঁটা ওটার মধ্যে দিয়ে দেবো। আর এইবারে হলো অপেক্ষা করা যে কতক্ষণে এই যে ঝোলটা আছে এই ঝোলটা গ্রেভি হবে। যতক্ষণ এই মাছের গন্ধ এবং ফ্লেভার এই জলে মিশে যাবে এবং গাঢ় হয়ে যাবে, তখন কিন্তু এর সমস্ত ফ্লেভার আর সমস্ত টেস্টটা কিন্তু এই গ্রেভিতে একদম ইনফিউজ হয়ে যাবে। আর গরম ভাতে এই গ্রেভি আর মাছের টুকরো খেতে কী যে অপূর্ব লাগে বলে বোঝাতে পারবো না। যাই হোক, আমার রান্নাটা এবার হয়ে গেছে গরম ভাতে। এটা আমার খেতে দুর্দান্ত লাগে। হয়তো অনেকেই নাক ছিটকাবে, আবার অনেকেরও পছন্দের জিনিস, কিন্তু খাওয়া দাওয়াটা সত্যি বলতে নিজের নিজের ব্যক্তিগত পছন্দ। কারোর খুব ভালো লাগে আর কারোর হয়তো একদমই ভালো লাগে না। আমি এই ভয়েস ওভারটা দিয়েছি এবং আমার এই ভিডিওটায় হয়তো কিছু ভুল ত্রুটি হতে পারে। যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমি ক্ষমা চাইছি। আর আমার ভিডিওটা দেখার জন্য আন্তরিকভাবে অনেক ধন্যবাদ।